12 নাম্বার, যেই ব্যক্তি সুদ খায় আর সুদের অবস্থায় মারা যায়, তওবাও করে নাই, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়, এই সুদখোর আমি তোরে জান্নাত দিমু না। আল মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 2260 নাম্বার হাদিস, 2260। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমা ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা। 4 ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ জান্নাত না দেওয়া নিজের উপর ওয়াজিব করে নেয়। 1 নাম্বার মুদবিরুল খামরি, যারা মদ পান করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। 2 নাম্বার আকিলুর রিবা, যারা সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়া নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, যেই ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 4 নাম্বার আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান, তাকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া, আল্লাহ নবীর সাথে লড়াই করা। 2 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে আপনার গলায় ফাঁস লাগায় উঠানো। 4 নাম্বার সুদ খাওয়া, আপনার এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ হওয়া। 5 নাম্বার সুদ খাওয়া, আল্লাহর পক্ষ থেকে এলাকায় খাদ্যের অভাব লাগা। 6 নাম্বার সুদ খাওয়া মানে আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো, পেটের মধ্যে সাপ দেখা যাওয়া। 7 নাম্বার সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নাম্বার সুদ খাওয়া মানে হলো দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস করা। 9 নাম্বার সুদ খাওয়া, কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটা। 10 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ নবীর অভিশাপ আপনার উপর চলতে থাকা। 11 নাম্বার সুদ খাওয়া, সামান্য পরিমাণ 36 বার জিনার চাইতে বড় অপরাধ করা। 12 নাম্বার সুদ খাওয়া মানে আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হওয়া। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া যাবে